রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের রামকৃষ্ণদেবের কাহিনী যেটা শোনাচ্ছিলাম, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কাহিনী তোমাদের শোনাচ্ছিলাম, আজকের যে কাহিনীটি শোনাবো সেইটি হচ্ছে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব। হ্যাঁ, দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ। কি মনোরম স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি। পশ্চিম দিকে গঙ্গা বয়ে যাচ্ছে, খোলামেলা জায়গা, কত দেব মন্দির, কত ফুল ফলের গাছ। মন্দির প্রতিষ্ঠা দেখতে এসে জায়গাটি শ্রী রামকৃষ্ণের ভীষণ ভালো লাগলো। সেদিন ঝামাপুকুরে ফিরে এলেও পরে তার রামকুমারের সঙ্গে দক্ষিণেশ্বরেই থাকতে লাগলেন। তার পিস্তত বোন হেমাঙ্গিনীর ছেলে হৃদয় রাম এই সময় দক্ষিণেশ্বরেও এলেন। হৃদয়ের কথা তোমরা অনেকেই জানো, তার ভাগ্নে দক্ষিণেশ্বরে এলেন। ভাগ্নেকে পেয়ে শ্রী শ্রী রামকৃষ্ণের খুব সুবিধা হলো, একজন সমবয়সী সঙ্গী পেলেন। হৃদয় আর রামকৃষ্ণদেব কিছুটা পিঠোপিঠি বলা যায়, তাই বলছেন এখানে যে ভাগ্নেকে সঙ্গে পেয়ে একজন সমবয়সী সঙ্গীকে পেয়ে তার খুব ভালো লাগলো, আনন্দ পেলেন। রানী রাসমণি ও মথুরবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন। মথুরবাবু রাসমণির জামাই। স্বামী মারা যাওয়ার পর রাসমণি বিষয় সম্পত্তির দেখাশোনা নিজেই করতেন। এ কাজে মথুরবাবু তার প্রধান সহায়ক ছিলেন। 20 বছরের যুবক দেবকান্তি শ্রী রামকৃষ্ণ তাদের দুইজনেরই নজরে পড়লেন। তার গুণগান শুনে সুন্দর দেবমূর্তি গড়া দেখে তারা মুগ্ধ হলেন। মনে মনে ঠিক করলেন একেই মা কালীর সেবার কাজে লাগাতে হবে। রামকুমারকে বললেন সে কথা। রামকুমার শ্রী রামকৃষ্ণকে জানালেন সেই কথা। শ্রী রামকৃষ্ণ তা শুনে একটু ভয় পেলেন, কিন্তু মথুরবাবু যেদিন নিজেই তাকে ডেকে বললেন সেদিন রাজি না হয় পারলেন না তিনি, কারণ তিনি তো ছোট থেকেই ভালোবাসেন পুজো করতে। আর এ কথা শুনে কি তার মানে খারাপ লাগবে? তার ভালোই লেগেছিল যে মায়ের পুজো করতে পারবেন, খুব আনন্দই পেয়েছিলেন। যাই হোক, কথা হলো নিত্য মা কালীকে সাজাবার কাজ শ্রী রামকৃষ্ণ করবেন, মানে মাকে সাজাবেন, মাকে সাজানোর কাজ প্রথম পেয়েছিলেন। কিন্তু মায়ের গায়ে যেসব গয়না আছে তার ভার তিনি নিতে পারবেন না। হৃদয় তার সঙ্গে থাকবে, সে গয়না টয়না সামলাবে। ওই গয়না টয়না রামকৃষ্ণদেব সামলাতে পারবেন না, সেটা তিনি জানিয়েই দিয়েছিলেন। আর এই কাহিনীটির শেষে যে ছন্দে ভরা কবিতাটি আছে সেটি বলছি। শিব মূর্তি গরিব রামকৃষ্ণ পূজা করে, মথুর দেখিল তাহা বিস্মিত অন্তরে। রানীকে দেখায়া আনি হেরি সে মূরতি, দুজনেরই শ্রদ্ধা বাড়ে রামকৃষ্ণের প্রতি। এটির ব্যাখ্যাটা তোমাদের বলি। একদিন রামকৃষ্ণদেব বসে বসে শিব মূর্তি গড়ছিলেন, ওইখানেই ওই মন্দিরের পাশেই গঙ্গার ধারে শিব মূর্তি মাটি দিয়ে গড়ছিলেন। মথুরা দেখিল তাহা বিস্মিত অন্তরে, খুব অবাক হয়ে মথুরা বাবু দেখছিলেন, তার জামাই খুব অবাক হয়ে আশ্চর্য হয়ে দেখছিলেন। রানীকে দেখাইয়া আনি, রানীকে দেখিয়েছিলেন। হেরি সে মূরতি, রানীকে দেখাইয়া সে ভালো করে দেখাইলেন যে মানে দু চোখ ভরে দু নয়ন মেলে ভালো করে দেখলেন, অন্তর দিয়ে দেখলেন। দেখে তাদের কি হলো না, দুজনেরই শ্রদ্ধা বাড়ে রামকৃষ্ণেরই প্রতি। দুজনেরই এই দৃশ্য দেখে দুজনেরই রামকৃষ্ণদেবের প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেল, আরও ভক্তি বেড়ে গেল। যে তার এত মায়ের প্রতি ভক্তি, তার শিব ঠাকুরের প্রতি এত ভক্তি, হয়তো জানি না, আমার মনে হলো বলে তাই তোমাদেরকে বলছি, হয়তো তার জন্যই দক্ষিণেশ্বরে ছটি বোধহয় 12টা না গো, বোধহয় 12টা রামকৃষ্ণদেবের এই শিব মন্দির আছে না, 6টা করে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে বোধহয় তার জন্যই বোধহয় 12টা শিব মন্দির আছে। বোধহয় রামকৃষ্ণদেবের শিব ঠাকুর গড়া দেখেই রানী রাসমণির বোধহয় ইচ্ছে হয়েছিল যে মায়ের মন্দিরের সাথে সাথে বাবা ভোলানাথেরও মন্দির থাকুক, তাই এদিকে 6টা এদিকে 6টা শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। মা তো একা থাকতে পারেন না,
তার স্বামীকে ছাড়া কি মা থাকতে পারেন? তার জন্য 12খানা শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, এটা আমার মনে হয়। আর এটা বোধহয় সত্য ঘটনাই। হ্যাঁ, যাই হোক, আমার সত্যতা দিয়ে আমি তোমাদের বললাম। এবার ভালো মন্দ তোমরা জেনে বুঝে নেবে। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আজকের কাহিনীটি এই পর্যন্তই বললাম, পাঠ করলাম। তোমরা সকলে ভালো থেকো। শুনতে শুনতে একটা লাইক দিও, দেখতে দেখতে কিছু একটা কমেন্ট করো, ভালো লাগবে। আর ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।